আগামী দিন ওয়াকফ কেন আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবার আগে সে নিজেকে অন্ধ হওয়া ভালো মনে করবে। 50 লক্ষ যুবক ছেলে, স্ত্রী, পরিবার, সন্তান, গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে 1-2-3 মাস 1 বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখবো রাজি আছে। একটা চেয়ারের পা আমাদের যদি থাকতো তাহলে যেখানে বিল তৈরি হচ্ছে ওখানে আমাদের লোক থাকতো। যখন এই বিল সংবিধান বিরোধী বিল, সঙ্গে সঙ্গে আমাদের লোক ওখানেই চেয়ার তুলে মারত যে তুমি দেশের বিরুদ্ধে করতো। এই সমাজকে, জাতিকে, কমকে বুঝিয়েছি যে একটা দিন আসছে যেদিন আপনি আপনার মসজিদে ঢুকতে যাবেন, মসজিদের সামনে K47 দাঁড়িয়ে থাকবে। এ আলোচনা করেছি না করিনি? এ কমকে আমি বলেছি যে একটা দিন আসবে তোমার ওয়াকফ তোমার থেকে কেড়ে নেওয়া হবে। এ কমকে বিভিন্ন দিক দিয়ে আমি বুঝিয়েছি, কিন্তু দুঃখ বেদনা ভরা ভাষা নিয়ে বলছি, আমাদেরই সমাজের একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, ছদ্মবেশী, নামধারী, মুসলিম দরদি, মুনাফিক বক্তাদের জন্য আজকে এখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। যদি আজকে এই গাদ্দার গুলো যদি গাদ্দারি না করত, আমাদেরকে এখানে নেবে মূল্যবান সময় দিয়ে লড়াই করতে হতো না। ইনশাআল্লাহ আজকে একটা চেয়ারের পা আমাদের যদি থাকতো তাহলে যেখানে বিল তৈরি হচ্ছে ওখানে আমাদের লোক থাকতো। যখন এই বিল সংবিধান বিরোধী বিল, সঙ্গে সঙ্গে আমাদের লোক ওখানেই চেয়ার তুলে মারত যে তুমি দেশের বিরুদ্ধে করতো। কিন্তু দুঃখের বিষয়, আমার কমের সরল পিরান ভাই, ছোট্ট মতো বাচ্চাটাকে, ভাইটাকে বিশ্বাস হলো না। নানা রকম ঘুমটা দেখে, নানা রকম নাচ দেখে, নানা রকম মিথ্যা ষড়যন্ত্র দেখে, আর তথাকথিত মুসলিম সুরাতে মুনাফিক দালালগুলোকে দেখে আপনারা সব হাতছাড়া করে ফেলেছেন। আজকে বলুন, টোটাল ভারত থেকে যদি বীর মুজাহিদ যদি গোটা কুড়ি থাকতো তাহলে আজকে এই আইনের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হতো না। ওই আইন সবার ভেতরেই ফাটাফাটি একদিন হয়ে যেত। কেন? এটা একদিকে যেমন ইসলামের বিরুদ্ধে, আর একদিকে তেমন এ আইন দেশের সংবিধানের বিরুদ্ধে। তাহলে বলুন, আমি কি কিছু ভুল করেছিলাম সেদিন? একটু আওয়াজ দেন। আমি কিন্তু চুপ করে গিয়েছিলাম, দুঃখে বলা বন্ধ করে দিয়েছিলাম। আমাকে বাইজিৎ ভাই প্রায় বলতো, আপনি না কথা বললে হয়, আপনি কথা বলেন। আমি কি বলবো, সব তো বলে দিয়েছি। আমি তো এমনও বলেছি যে 3 বছর সময় দিচ্ছি। 2023-এ বলেছিলাম 3 বছর, 23-এর শেষের দিকে বলেছিলাম 3 বছর সময় দিচ্ছি। চোখ দিয়ে পানি নয়, রক্ত বেরোবে। তার মধ্যে এই ডিসেম্বর চলে গেলে 1 বছর হবে, আর 2 বছর হাতে আছে। এখানে অনেকে ওয়াকফ নিয়ে বলেছে, কিন্তু আপনারা কখনো ভেবেছেন যে ওয়াকফ তো স্বাধীনতার পর থেকে, তার আগের খবর আমি জানি না, স্বাধীনতার পর থেকে 77 বছর ধরে ওয়াকফকে তো কম বেশি সবাই চুরি করে খাচ্ছে। কেন্দ্র সরকার হঠাৎ করে আবার বিল করতে চাইলো কেন? এটা কখনো ভেবেছেন? এটা নিয়ে কখনো আলোচনা করেছেন? তো ভাই আমার, তারপরেও বাইজিৎ ভাই বলার পরে আমিও ভাবলাম 2-4 জন ভুল করার জন্য, একটা মানুষের ভুলের জন্য, আমাদের নিউ জেনারেশনের জন্য কমসে কম আমাকে কথা বলা দরকার। তাই নতুন করে আমি নেমেছি কথা বলতে। আমি বলবো না বন্ধ করে দেবো, এটা আগে জানতে চাই। হাত তুলে সাক্ষী দিয়ে বলুন, বলবো না বন্ধ করে দেবো। ওপর নিচে ছাতে যে যেখানে আছেন হাত তুলুন।
যারা বলতে বলছেন হাত তুলুন। এ কথা বলবো তো নাকি? কথা বলবো তো? কিন্তু কথা বললে শুধু শুনবেন না বিশ্বাসের সাথে সাথ দেবেন? আমার দেশের একজন মহানায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বলেছিলেন না? এই দেশের অনেকেই রক্ত দিয়েছে, তবে গর্বের সাথে বলছি ইসলামের অনুসারীরা 93,000 কম বেশির মধ্যে 63,000 প্লাস ইসলামের অনুসারীরা নিজের দেশ মাতৃভূমির জন্য রক্ত দিয়েছে। তো সেই জায়গাতে নেতাজির কথাকে সামনে রেখে আমিও আজকে সেই ভারতের নাগরিক হিসাবে যদি বিশ্বাস রাখতে পারেন, আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা ফকির সাহেব হুজুর নামে যিনি খ্যাত, সেই দরবার থেকে বলে যাচ্ছি, আপনারা যদি বিশ্বাসের সাথে লোভ না করে, গাদ্দারি না করে যদি আমার সাথ দেন, আগামী দিন অকাপ গেল আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবার আগে সে নিজেকে অন্ধ হওয়া ভালো মনে করবে। কিন্তু বন্ধু ভাইয়ের আমার, সাথ দিতে হবে। 500 টাকায় যদি বিক্রি হয়, ওয়াকাফ তো যাবে বাপ। 2 কেজি তেল, 1 কেজি চাল, আলু পেঁয়াজই যদি বিক্রি হয়ে যায়, তাহলে ওয়াকাফ তো যাবে। এখন তো ওয়াকাফ যাচ্ছে, একটু অপেক্ষা করুন না, ওয়াকাফটা গেলে কি ভয়ানক পরিস্থিতি হবে সেটা শুনুন। আশা করছি এ বিষয়ে কেউ এখানে আলোচনা করেনি, কেন এত আলোচনা হচ্ছে আমি দেখছি। এই আলোচনা কোনো এক জায়গায় যেন কারো বিরুদ্ধে কারো পক্ষে হচ্ছে, কিন্তু আজকের আলোচনা অবশ্যই জালিমের বিরুদ্ধে, আল্লাহ রসুলের পক্ষে আমরা আলোচনা করতে এসেছি, এখানে কোনো সন্দেহ নাই। তাই মনে রাখবেন, সাথ দেবেন তো নাকি? কথা বলুন, সাথ দেবেন তো? এ হাত সত্য তো? আর আমি যেটা ধরি, ইনশাল্লাহ তার শেষ দেখা পর্যন্ত কিন্তু মাঠ ছাড়ি না। আপনারা বলুন, শেষ পর্যন্ত যতক্ষণ না কেন্দ্র সরকার তার অন্যায়কে বুঝে এই বিলকে প্রত্যাখ্যান না করবে, এই লড়াই আমাদের জারি থাকবে না থাকবে না? জোরে বলুন, থাকবে না থাকবে না? যদি সংখ্যাগরিষ্ঠ দেখে যদিও বিল বার করে নেয়, আর বাকি সেকুলার গুলো ভণ্ডমি করে যদি পিছন দৌড়ে পালিয়েও যায়, আমরা রাজপথ ঘিরে রাখবো। বুকে তাজা খুন দিয়ে হলেও মসজিদ, মাদ্রাসা, দ্বীন, ইসলাম, আমাদের পূর্বপুরুষদের দিনের সম্পদকে বাঁচাবো, এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি? এই লড়াই আজকে শেষ নয়। আপনাকে প্রয়োজন হলে সব ত্যাগ করতে হবে। 1 মাস হোক, 2 মাস হোক, 4 মাস হোক, 5 মাস হোক, 1 বছর হোক, পশ্চিম বাংলার নাগরিক আমরা, পশ্চিম বাংলার রাজধানী কলকাতার বুকে প্রয়োজন হলে 50 লক্ষ যুবক ছেলে, স্ত্রী, পরিবার, সন্তান, গ্রামবাসী ছেড়ে দিয়ে কলকাতাকে 1-2-3 মাস, 1 বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখবো, রাজি আছে? আন্দোলনে কে বলে? আন্দোলনে কে বলে? লোক জড়ো করে ফটো তুলিয়ে নেতাকে বলবো না এত আমার দিকে আছে, 2-10 কোটি দাও, তোমার গুণটা গেয়ে দেবো। ও ছেলে আব্বাস সিদ্দিকী নয়। আমি পরের গুণ গাইতে যাবো, কারণ আমার ঘরেই তো আল্লাহ করে নেতা পাঠিয়েছে। এই জানেন না নওশাদ সিদ্দিকীকে? ও তো আমার ঘরের কথা, বুঝছেন না? বোঝেন না? তো এই জন্যে বলি, এটা আমার ধর্মীয় পাঠ। রাজনীতি যারা করছে করেন, রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা করতে নেমেছেন করুন, কিন্তু পাওয়ারের জোরে যদি আপনি আমার ধর্মের উপরে আঘাত দিতে চান, কেন্দ্র সরকারের জন্য কয়েকটা ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলি। মনে রাখবেন, মসজিদে আকসা
এই মসজিদে আকসাকে বারবার জালিমরা দখল করেছিল। মসজিদে আকসাকে একটা সময় সেলিবিয়া সম্প্রদায়রাও দখল করেছিল। আপনারাও শোনেন, এই যে মসজিদ দখলের ষড়যন্ত্র, মসজিদ নিয়ে যে নাটক চলছে, মসজিদ নিয়ে যে অপদস্থ অপমানিত চক্রান্ত চলছে, এটা আজকে নতুন নয়। এর আগে ফারুকে আজমের সময় তো হয়েছিল। কিন্তু আমি একজন ঐতিহাসিক মহানায়কের ইতিহাস আপনাদের শোনাই এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার দেশের কেন্দ্রীয় হুকুমত মোদী সরকারকে সজাগ করে দিই, আগুন নিয়ে খেলা করবেন না। অনেক দলিত মেরেছেন, অনেক আদিবাসী মেরেছেন, আজও মণিপুরে আদিবাসী সম্প্রদায়কে পুড়িয়ে পুড়িয়ে মারছেন। আজও বিভিন্ন জায়গায় ট্রেনে বাসে হকারে নিরীহ মুসলমানগুলোকে মারছেন। আমরা সব বরদাস্ত করে নিয়েছি, কিন্তু আমার মসজিদের একটা ইটা যদি হাত দেন আমরা বুকের তাজা দিতে রাজি আছি, কিন্তু আপনার অন্যায় মেনে নিতে রাজি নয়। আমরা মনে রাখবেন, বাবরি মসজিদ আমাদের চলে গেছে, তখন আমরা ছোট ছিলাম, আর বাবরি মসজিদ যাইনে বাপ, খারাপ নেবেন না। আমি বললাম মানুষটা ছোট হয়ে গেছি, গুরুত্ব দেবেন আমার বাপ জানেরা। বাবরি মসজিদ আমাদের যায়নি, বাবরি মসজিদকে একদল মুনাফেকরা বিক্রি করেছে। আমারই সমাজের একদল মুনাফেক। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছিলেন কি, আখরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। আমি সমস্ত উলামা বলবো না, কেন আজকে উলামাদের জন্যই তো এই জনসভা। আমার আগে মাস্টার সাহেব বলছিলেন না, উলামারাই আন্দোলন শিখায়, তারপরে 10 বছর পর বুদ্ধিজীবীদের ঘুম ভাঙে। উলামারা আল্লাহর আরশের পর্যন্ত খবর রাখে। উলামাদের সঙ্গে কেউ কখনো পাল্লা দিয়ে পারবে না, এবং দেশ স্বাধীনতার অবদানে সব থেকে বেশি উলামাদের হাত আছে। কিন্তু রাসূলুল্লাহর এই হাদিসকে আমাদের মাথায় রাখতে হবে। একদল উলামা আখিরি জামানায় জমিনের উপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে। আজকে সেই সকল মানুষের মধ্যে একদল মানুষ আমার বাবরি মসজিদকে বিক্রি করেছে। কিন্তু আজ আলোচনার মাধ্যম দিয়ে এটাও জানাই, আপনারা বলুন, আমাদের সম্পদ, আমাদের মসজিদ বাবরি ওই জায়গাতেই ফিরিয়ে পাওয়া দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে না নাই? আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যদি আপনারা ভুল রাস্তা, রং রোড ছেড়ে দিয়ে নিজের মেন রোডে ফিরে আসতে পারেন, সেদিন বেশি দিন নয়, যেখানেই বাবরি ছিল ইনশাআল্লাহ ওইখানেই বাবরি তার জায়গায় নতুন রূপে আবার সেজে উঠবে ইনশাআল্লাহ, কথা দিয়ে গেলাম। এইটাকে নিয়ে কিছু মিডিয়া বন্ধু হয়তো বলতে পারে, তাহলে বাবরি মসজিদ করার জন্য তাহলে রাম মন্দির ভাঙবেন নাকি? না, এটা ইসলাম। কারো ধর্ম স্থান ভেঙে কোনো ধর্ম স্থান আমরা তৈরি করি না। তার প্রমাণ হলো বাবরি মসজিদের তলায় বলেছিল রাম মন্দিরের খাঁচা আছে, এটা আছে, ওটা আছে। অনেক পরীক্ষার পরে দেখা গেল ওখানে কিছুই ছিল না। সুপ্রিম কোর্টের রায়টা যারা পড়েছে তারা জানে। আজ আমি বলে যাই, এই ফয়সালা হয়েছিল যে বাবরি মসজিদের মধ্যে গোপনের রামের পুতুলকে নিজে রাখা হয়েছিল, সেইভাবে তারা রাম মন্দিরকে ভেঙেছে, বাবরি মসজিদকে ভেঙেছে। ওখানে কোনো রাম মন্দির ছিল না। কিন্তু আজ আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমরা মসজিদ তৈরি করতে গিয়ে কোন ধর্মের স্থানকে ভাঙতে লাগে না। কারণ ইসলাম বলছে অন্য ধর্মের উপরে জুলুম করার নাম ইসলাম নয়।